আমি অনেকদিন থেকে আপনাদেরকে বলতেছিলাম যে আমি মতুলের একটা ইঞ্জিন অয়েলের খোঁজ করতেছি। মতুলের ইঞ্জিন অয়েল থেকে কোথা থেকে কেনা যায় এরকম একটা রিলায়েবল সোর্সের খোঁজ করতেছিলাম। আপনারা অনেকদিন থেকে জানছেন যে আমি রিলায়েবল সোর্স পাচ্ছি না বলে এখন পর্যন্ত মতুল ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারি নাই। সো আজকে আমি মতুলের একটা রিলায়েবল ব্র্যান্ড বা রিলায়েবল দোকান না, তারা যে RM অটোমোবাইলস বাংলাদেশে মতুল যে আপনার সাপ্লাই দেয়, তারাই একটা পেজের মাধ্যমে আমি দেখলাম, তাদের পেজে গিয়ে দেখলাম তারাই আসলে এটা সেল দিচ্ছে বাংলাদেশে। ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করা যায় RM অটোমোবাইলসের ওয়েবসাইটের মাধ্যমে। ওইখানে আমি যে মতুলের 2টা ইঞ্জিন অয়েল অর্ডার করি, যেহেতু আমার এখানে আপনার সাপোর্ট করে 1300 ml, আমি এটাতে 1380 ml ভরি। এটা কেন সেটা আমি মোটোব্লগে বলতেছি, সেটা আপনার মোটোব্লগে দেখবেন আমি কেন আমার N250-তে 1380 ml ইঞ্জিন অয়েল লোড করি। আমি 1380 ml ইঞ্জিন অয়েল লোড করার পর আমার মাইলেজটা অটোমেটিক বাড়ছে। এটা কি কারণে হয়েছে আপনাদের সেটা অবশ্যই মোটোব্লগে দেখবেন। সো এখন মোটোব্লগে শিফট হই, তারপর আপনাদের সম্পূর্ণ কথাগুলো বলতে। তো দেখছেনই যে মতুলের ইঞ্জিন অয়েলটা আমি কিভাবে কিনছি। আসলে মতুলের ইঞ্জিন অয়েলটা আমি অনেক দিন থেকে খোঁজ করতেছিলাম। আমি মতুল এর আগে ইউজ করছি আমার 2টা বাইকে। আমি মনোটনে ইউজ করছি, এসএফও ইউজ করছি। সো মনোটনে এসএফের পারফরমেন্স ভালো পেয়েছি বলে সো মতুলটা আমি খুঁজতেছিলাম যে কোথা থেকে একটা রিলায়েবল শপ থেকে আসলে মতুলটা কেনা যায়। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয় আর কি, ম্যাক্সিমাম শপেই মতুল পাওয়া যায়, কিন্তু মতুলটা আসলে 2 নাম্বার। এখন যারা আসলে মতুলের অরিজিনাল ইঞ্জিন অয়েল চিনতে চান তাদের জন্য ফর এক্সপোর্টের এখানে যে ম্যানুফ্যাকচারিং ডেট অথবা যে কোনো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এক্সপায়ারি অথবা ম্যানুফ্যাকচার ডেট লেখা থাকবে। এই ডেটটার সাথে আপনার নিচে যে ডেটটা দেওয়া আছে, যেমন আমার এখানে 11/24 লেখা আছে, নিচে দেওয়া আছে আপনার 24/11। সো এই ডেটটা যদি আপনারা দেখেন তাহলে অরিজিনাল এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল সব ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যাচাই বাছাই করতে পারবেন। যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল সেল হয়, সব কোম্পানি, শুধু মতুল না, মতুলের বেশি হয় কারণ মতুল একটু বাংলাদেশে বেশি জনপ্রিয়। এই কারণে আপনারা চাইলে এভাবে আসলে যাচাই বাছাই করে ইঞ্জিন অয়েল কিনতে পারবেন। কারণ মতুল এত জনপ্রিয় হয়েছে আমাদের গ্রাম অঞ্চল থেকে একদম শহর অঞ্চল পর্যন্ত। এই কারণে মতুলের ইঞ্জিন অয়েল বলেন বা বাংলাদেশে আপনি মোবিল, মতুল, শেল অ্যাডভান্স এই ইঞ্জিন অয়েলগুলো প্রচুর পরিমাণে নকল পাবেন। এখন দেখেন বাংলাদেশে যে জিনিসটা আসলে চলে বেশি, ওই জিনিসটা নকলও তৈরি করে বেশি। এটা আমাদের একটা গর্ব, জাতি হিসাবে আমরা গর্ব করতে পারি যে বাঙালি জাতি আসলে যে জিনিসটা চলে বেশি ওই জিনিসটা নকলের ভিতরে এক্সপার্ট বেশি। সো নকল জিনিসটা আসলে কখনো কোনো জাতি হিসাবে কারো কাম্য না, কারণ নকল জিনিসটা যদি করে যেই করুক না কেন, এটা যে জাতি নকল জিনিসটা করুক সে জাতির উন্নতি আসলে অতি সহজে হবে না। আর আমাদের ব্যবসায়ীরা দেখেন আপনার একটা জিনিস লাভের ক্ষেত্রে তারা যদি নকল জিনিস বিক্রি করে লাভ করতে পারে তাহলে তারা নকলই বিক্রি করে। এখন তারা যে কোনো দিন কাস্টমারের পার্সপেক্টিভ ভিউ এটা আসলে চিন্তা করে না। যেমন আমি মতুলটা মিরপুরের অনেকগুলো দোকানে গেছিলাম, যাওয়ার পর ওই জায়গায় খোঁজ খবর করার পর দেখি মতুলের আপনার কোনো সবই দোকানে আছে, কোনো দোকানে মানে 2 নাম্বার নাই। আর মতুলের ফ্রান্সের ইঞ্জিন অয়েলটা আমি যতটুকু খোঁজখবর নিছি, ফ্রান্সের ইঞ্জিন অয়েলটা আমাদের আগস্টের পর থেকে আসা বন্ধ আছে। তারপরও দেখি মতুলের ফ্রান্সের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। এখন এটা কিভাবে পাওয়া যাচ্ছে বা কি প্রসেসে আনতেছে এটা একমাত্র যারা বিক্রি করতেছে তারাই জানে। সাধারণ মানুষ হিসেবে এটা আসলে আমাদের জানা কখনো হবেও না, কারণ আমরা কোনো রিলায়েবল সোর্সও পাবো না যে এটা জানার জন্য কোনো রিলায়েবল সোর্স আমাদের দেশে এরকম কোনো জিনিস আমাদের দেশে কখনো হয় নাই আর হবেও না। কারণ আমরা বাঙালি হিসেবে এতটুকু বলতে পারি যে আমরা জাতি হিসেবে অনেক গর্ববোধ করতে পারি যে আমরা কখনো সঠিক পরামর্শটা কোনো জায়গা থেকে পাই না। এখন আসেন, আমি এই যে RM অটোমোবাইলস থেকে যে মতুলের এটা কিনেছি, তাদের ফেসবুক পেজে আমি নক দিয়েছিলাম। তারপর তারা আমাকে ইনবক্স করে যে স্যার আপনি যদি অবশ্যই আমাদের কাছে কিনতে চান তাহলে আপনি আমাদের কিছু অথরাইজ ডিলার আছে মিরপুরে, মহাখালী, এইসব জায়গা থেকে ক্রয় করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের পেজ থেকে আমাদের লিঙ্ক আছে, লিঙ্কে যে আমাদের শপ থেকে কিনতে পারেন। যেমন আমরা শেল অ্যাডভান্স কিনে থাকতাম, আমি আর কি বিশেষ করে শেল অ্যাডভান্সের যে আপনার অফিসিয়াল অথরাইজ ওয়েবসাইট আছে, অফিসিয়াল অথরাইজ ওয়েবসাইট থেকে কিনতাম। সো তেমনই আর কি মতুলের একটা অফিসিয়াল ওয়েবসাইট আমি ওনাদের যে RM অটোমোবাইলসের ফেসবুক পেজ আছে ওইখান থেকে পেলাম। তারপর 3-4টা বাংলাদেশের ব্লগার আছে, তাদের ভিডিও দেখলাম যে মতুল কারা বাংলাদেশে অথরাইজভাবে আনে। সবাই বলতেছে RM অটোমোবাইলস। সো RM অটোমোবাইলস যেহেতু আনে সো তাদেরকে তো বিশ্বাস করাই যায়। এই কারণে আমি মতুলের ইঞ্জিন অয়েলটা নিলাম। আর মতুলের ইঞ্জিন অয়েলটা আমি অবশ্যই আমার বাইকে এখন ভরে ফেলেছি। ভরার ভিডিওটা আমি নিতে পারি নাই কারণ বলা চলে যে দোকানে প্রচুর পরিমাণে রাশ ছিল, আর রাশ অবস্থায় ভিডিও করাও যাচ্ছিল না, আর ভিডিও করতে আমার মনেও ছিল না। বিশেষ করে এই কারণে আমি যে যখন ইঞ্জিন অয়েলটা আমার এখানে ইনস্টল করেছি বাইকে, তখন আমি এটা
ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এখন আমি ইঞ্জিন অয়েলটা ভরার পর আপনার অলমোস্ট 5 কিলোমিটার রানিং আছে। তো 5 কিলোমিটার রানিং থাকা অবস্থায় আমি এতটুকু বলতে পারি যে গাড়িটা আগে থেকে অনেক স্মুথ হয়েছে। আমি আগে যে একটা সমস্যার ভিতরে ছিলাম যে গাড়িটা একটু ভারী ভারী লাগে, গাড়িটা কি পুরান পুরান লাগে, বা গাড়িটা একটু ব্লা 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 অনেক সমস্যার ভিতরে আমি যাচ্ছিলাম, আপনাদের যেটা বলতেছিলাম যে গাড়িটা আসলে আমি চালিয়ে ঠিকমতো মজা পাচ্ছি না, এই সমস্যা থেকে আমি অনেকাংশে পরিত্রাণ পেয়েছি। এটার বিশেষ মানে হলো আমরা গরমকালে আসলে আমার যেটা মনে হয় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করা অনেক দরকার, বা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল গরমকালে একদম ইউজ করা ফরজ। এছাড়া আমরা কোনো ওয়ে দেখতেছি না, কারণ আমাদের দেশে যে পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রায় আপনার মিনারেল ইঞ্জিন অয়েল অতি সহজে আপনার একবারে পানির মতো হয়ে যায় গলে। আর আমরা যদি একটু লং রাইড করি এই গরমের ভিতর, তাহলে তো মিনারেল ইঞ্জিন অয়েলগুলো একবারে দুষ্কর হয়ে যায়। আপনারা দেখবেন অনেক হায়ার সিসি বাইকে কিন্তু বলে দেয় যে আপনারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন। এখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল কেন ইউজ করার কথা বলে আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে কিছু না কিছু তো আছে, না থাকলে তো বেচারারা হুদাই আপনার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের কথা বলতো না। সো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে কিছু না কিছু আছে বলেই কোম্পানি ব্লেন্ড করে যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার জন্য। আর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনি পারফরমেন্স অনেক বেটার পাবেন, মিনারেল থেকে অনেক বেটার পাবেন। যেমন আপনার টোটাল রেসপন্স থেকে ধরে অনেক কিছু আপনার আপডেটেশন আসবে। এখন অনেকে বলতে পারেন এটা কোনো আপডেটেশনের ভিতরে পড়ে নাকি টোটাল রেসপন্স। ভাই দেখেন, টোটাল রেসপন্স আপনার আপডেটেশনের ভিতরে নাও পড়তে পারে, কিন্তু যারা এই টোটাল রেসপন্সটা অনেক ভ্যারি করে তাদের কাছে এটা অনেক বড় আপডেটেশন। যেমন আমি যখন সুজুকি SF বাইকটা চালাতাম তখন আমি মিনারেল 2টা ইউজ করছিলাম, তারপর আপনার 2টা মিনারেল ইউজ করার পর আমি 2টা সেমি সিনথেটিক ইউজ করছি। সেমি সিনথেটিক দিয়ে আমি ব্রেকিং পিরিয়ড মোটামুটি মেনটেন করেছি মিনারেল 2টা ভরার পর। সো মিনারেল একটা কোম্পানি থেকে ভরে দিয়েছিল, আর একটা আমি তারপর নিজে ভরছিলাম। তারপর আমি আর 2টা সেমি সিনথেটিক দিয়ে ব্রেকিং পিরিয়ড শেষ করি, মানে 2000 কিলোমিটার ফিনিশ করি। তারপর আমি SF বাইকটাতে ফুল সিনথেটিক ইউজ করি 2200 কিলোমিটার যখন চলতেছিল ওই অবস্থাতে। 2200 কিলোমিটার চলার সময় আমি ফুল আপনার সিনথেটিক ইউজ করার ফলে আমার বাইকটা কিন্তু আমি আগে থেকে অনেক বেটার রেসপন্স পেতাম। আমি আমার সুজুকি SF বাইকটাতে আপনার 3টা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করছি। সো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের কিছু না কিছু ব্যাপার আছে, আমি অনেক দিন থেকে ইউজ করতেছি। এই কারণে এতটুকু বলতে পারি যারাই আসলে রিলায়েবল অরিজিনাল জায়গা থেকে ফুল সিনথেটিক ক্রয় করতে পারবেন তারা ফুল সিনথেটিক ভরে কিছু না কিছু ডিফারেন্স তো পাবেন। একদম যে ডিফারেন্স পাবেন না তা না, ফুল সিনথেটিকটা বললে আপনার আপডেটেশন আসবে বাইকে, হয়তো সামান্য আপডেটেশন আসতে পারে কিন্তু আপডেটেশন আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি ইউজ করতেছি তো। বা ফুল সিনথেটিক বা কোনো কোম্পানি আমাকে এখনও ভাই স্পন্সর করে নাই। এখন অনেকে বলতে পারেন স্পন্সর ভিডিও কিনা, এই কারণে এই কথাটা বললাম। আমাকে কোনো কোম্পানি স্পন্সর করে না, আর করবেও কি না এটা মনে হয় না, কারণ আমার যে ইউটিউব চ্যানেলের অবস্থা এই কারণে কোনো কোম্পানি হয়তো এখন আমাকে স্পন্সর করবে না। যদি ভবিষ্যতে করে আপনারা যদি সাথে থাকেন সেটা আপনাদের উপর আর কি নির্ভর করবে। এখন আসেন আমরা যারা বাইক নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাচ্ছি গরমকালে, তারা অবশ্যই ফুল সিনথেটিক ইউজ করতে পারেন। আর চাইলে মতুলের ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারেন, কারণ মতুলের প্রতি আমার একটু ভরসা বেশি। কারণ আপনারা অনেকে বলতে পারেন আপনি মতুল করতেছেন, মতুলের প্রতি আপনার ভরসা বেশি নাকি? মতুলের প্রতি আমার ভরসা বেশি। এখন রিজন হলো মতুল আমি এর আগে আমার 2টা বাইকে ইউজ করছি, এই কারণে বিশেষ করে মতুলের প্রতি আমার একটু ভরসাটা বেশি। আর অন্য ইঞ্জিন অয়েলের প্রতি ভরসা যে নাই তা না। আমি শেল অ্যাডভান্স এই বাইকে তো সার্কেল অনুসারে ইউজ করছি, প্রায় 6টা ইউজ করা হয়েছে, যেহেতু আমার বাইকে আমি 1380 ml ইঞ্জিন অয়েল ইউজ করি। এখন আসেন N250 বাইকে 1380 ml ইঞ্জিন অয়েল কেন ইউজ করতে হয়, এটা নিয়ে আমি যদি একটা ডেডিকেটেড ভিডিও বানাই তাহলে সবচেয়ে মনে হয় বেটার হবে। কারণ আমাদের দেশে N160 বাইক বলেন, N250 বলেন, এগুলোতে একটু মিথ আছে যে এই বাইকগুলোতে 1200 ml ইঞ্জিন অয়েল ভরতে হয়, 1300 ml ইঞ্জিন অয়েল ভরতে হয়, 1700 ml ইঞ্জিন অয়েল ভরতে হয়। আমি বাইক কেনার আগে অনেকগুলো রিভিউ দেখছি, অনেকগুলো রিভিউতে শুরু অবস্থায় করছে যখন এই বাইকটা বাংলাদেশে আসছে, ওই রিভিউয়াররা সব জায়গায় বলতেছে যে এই বাইকের একটাই খারাপ দিক, এই বাইকে ইঞ্জিন অয়েল বেশি ভরতে হয়। আসলে ইঞ্জিন অয়েলটা কেন কোম্পানি রিকমেন্ডেড করছে বেশি ভরার জন্য এটা অনেকে জানে না। এটা নিয়ে একটা আমার ডেডিকেটেড ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কেন N250 বাইকে N160 বাইকে ইঞ্জিন অয়েল বেশি ভরতে হয়। এখন কোম্পানি বলে দেয় 1300 ml, আমি মনে করি 1300 থেকে বেশি ভরতে হয়। সেটা মূল রিজন আমি সেই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেন করে বুঝিয়ে দিব এবং আমি প্রমাণ সহকারে দেখায় দিব।
এখন আসেন, আপনারা যারা রিলায়েবল কোনো জায়গা থেকে ইঞ্জিন অয়েল কিনতে চান, আমার মনে হয় যারা বাংলাদেশে ইঞ্জিন অয়েলগুলো আনে তাদের যদি অফিসিয়াল কোনো অথরাইজ ওয়েবসাইট থাকে ওইখান থেকে আপনারা ক্রয় করেন। যেমন শেল অ্যাডভান্সের অফিসিয়াল ওয়েবসাইট আছে বাংলাদেশে, মোবিলের অফিসিয়াল ওয়েবসাইট আছে বাংলাদেশে। মোবিলে আপনার ওইখান থেকে অর্ডার দিলে ডেলিভারি চার্জ ফ্রির মাধ্যমে আপনার হাতে চলে আসবে। শেল অ্যাডভান্সেরও সেম, ডেলিভারি চার্জ ফ্রির মাধ্যমে আপনার হাতে চলে আসবে। আমি এখন মতুলের RM অটোমোবাইলসের একটা আপনার পেয়েছি, এখন দেখে এটা ইউজ করে কতটুকু আর কি অরিজিনাল কতটুকু ডুপ্লিকেট এখন ইউজ না করলে বোঝা যাবে না যে অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এখন আমি বাইকে যদি ঠিকমতো রেসপন্স না পাই, তাহলে যদি আমার 1500-1000 কিলোতে ড্রেন দিয়ে দিতে হয়, তাহলে তো বুঝতে হবে যে এটা অরিজিনাল বা এটাতে সমস্যা আছে বা এটাতে কোনো প্রবলেম আছে। এই কারণে বলা চলে আমরা আসলে যে জিনিসই ক্রয় করি না কেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইউজ না করলে জিনিসটা বোঝা যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর আজকের ভিডিওটা বিশেষ করে এতটুকুই ছিল যে আপনারা কিভাবে মতুলের অরিজিনাল ইঞ্জিন অয়েল যদি চান আপনারা ক্রয় করতে পারেন, অথবা আপনারা আদার্স কোম্পানির ইঞ্জিন অয়েলগুলো কোথা থেকে সবচেয়ে রিলায়েবলভাবে ক্রয় করতে পারেন। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টেই মনে হয় সেল হয়, চাইলে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন। এটাই আপনাদের ধারণা দেওয়ার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।